ফেনীতে দুর্গত এলাকায় পানি নামতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে রাস্তাঘাট, কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমদ নিলয়। নিলয়, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখছেন? দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন সেখানকার? বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। যে গত 7 জুলাই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আসলে যে পরিমাণ এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যার পানি নামার পরে আমরা সেই সব এলাকা গিয়েছিলাম, এমনকি দেখেছিলাম সেখানকার চিত্রগুলো এতটা ভয়াবহ, দেখলে মনে হয় জানি কোনো একটা যুদ্ধ বিধ্বস্ত সেখানকার চিত্রগুলো। তবে আমরা দেখেছিলাম সেখানে বেশ কিছু বাড়িঘর একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে। তারা তাদের থাকার যে সম্বলটুকু সেটি হারিয়ে তারা এখন নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছে। কখনো রোদে ভিজতেছে, কখনো বৃষ্টিতে ভিজে, আবার কখনো অন্যের ধারে তারা ঘুরছে। আমরা এখানকার যে জেলা প্রশাসক রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম। আসলে এখনো পর্যন্ত আজকে 12 দিন পার হলেও এখনো পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে নিরূপণ করতে পারেনি। আমরা দেখেছি এখানকার বিভিন্ন সংশ্লিষ্ট যে সকল কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং অন্যান্য সড়ক বিভাগ সহ অন্যান্য দপ্তরের সাথে কথা বলে যেটি দেখেছি, প্রায় এখনো পর্যন্ত 150 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এখানকার কৃষি কর্মকর্তা আতিকুল্লার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে 5800 হেক্টর জমির ক্ষতি হয়েছে। এই 5800-এরও অধিক পরিমাণ হেক্টর জমির প্রায় 29,000 কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এই কৃষকদের 123 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সেখানে আসলে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের যে কৃষক রয়েছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যে এবারে যে আবাদ করা ছিল সেগুলো প্রায় 2900-2900 অধিক পরিমাণ একেবারে বিনষ্ট হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। তবে কৃষির যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু পরিপূর্ণভাবে তিনি নিরূপণের তথ্য আমাদেরকে জানিয়েছিলেন। এছাড়া আমরা এখানকার মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি। মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে এখানে বন্যায় 2330টি পুকুর পানির নিচে তলিয়ে গেছে। সেই পরিমাণে সেখানে তাদের প্রায় 8,71,00,000 টাকার মতো ক্ষতি হয়েছে বলে আমাদেরকে এখানকার মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া আমরা এখানকার প্রাণী সম্পদ দপ্তরের সাথে কথা বলেছি। এখানকার প্রাণী সম্পদ দপ্তর বলছেন যে এখানকার যে প্রান্তিক পর্যায়ের যে সকল খামারি রয়েছে, যেমন হাঁস, মুরগি এবং কি গবাদি পশুর যে খামারগুলো রয়েছে, এইসব খামারগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখানে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই যে ক্ষতিগুলো হচ্ছে প্রাণী সম্পদের 1,38,00,000 টাকার মতো ক্ষতি হয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে এখানকার যে চিত্র আমরা দেখেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পরিপূর্ণ যে মানুষের আসবাবপত্র ক্ষতি হয়েছে সেই সব তথ্য কিন্তু এখনো দিতে পারেনি। সেই সব বিষয়ের জন্য তারা মাঠে কাজ করছে এমনটি তথ্য কিন্তু তারা দিচ্ছে। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ড আমরা দেখেছি গত 2 দিনে প্রায় 10টি বাঁধের যে 41টি বাঁধ ভেঙেছিল তার মধ্যে 10টি বাঁধের মেরামত কাজ তারা করছে। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ তথ্য।